হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো এটা হলো জন্মাষ্টমী স্পেশাল ব্লগ। তো তোমাদের সাথে আমি কিছু শেয়ার করতে পারিনি, তো ব্লগটা এডিট করে রেখেছি, কিন্তু ভয়েস ওভার দেওয়ার জন্য দেরি হয়ে গেল। তো দেখো, প্রথমে আমি এখানে গোপুসোনাকে স্নান করিয়ে দিচ্ছি। আর দেখো, আমার সাথে আমার সোনাও গপুকে স্নান করাচ্ছে। ও বলছে মা আমিও স্নান করাবো। তো দুজন মিলে আমরা গপুকে স্নান করিয়ে দিচ্ছি। আর আমার হাজব্যান্ডও উপাস ছিল, কিন্তু ও বলছে একজনে করালেই হবে, তুমি করিয়ে দাও, কেন কি ওর অনেকটাই জ্বর উঠেছিল সেদিনকা। আর আমার তো সেরকম পিতলের গোপাল না, তো আমি যেরকম পেরেছি সেরকমই দিয়েছি, আমার মতো করে আমি পুজো করেছি। আর হাজব্যান্ডেরও জ্বর ছিল, সোনাও দিকদারি দিচ্ছিল, তার জন্য আর আমি পুরি চুরি তালের বড়া চড়া বানিয়ে দিতে পারলাম না। শুধু ফল আর অল্প মিষ্টি দিয়ে আমি ভোগ দিয়েছি। তো এই যে দেখো, আমার স্নান করানো হয়ে গেল। তো গোপালকে আমি প্রথমে মুছিয়ে তারপর ওর জন্য একটা ড্রেস নিয়ে এসেছিলাম, ড্রেসটা পরিয়ে দিলাম। তারপর দেখো কি সুন্দর লাগছে গোপালকে। আর এই যে একটা মোটক এনেছিলাম, মোটকটাও লাগিয়ে দিলাম। আর একটা ছোট্ট মোটো একটা বাঁশি এনেছিলাম গোপালের জন্য, এই যে বাঁশিটা, এটাও সুন্দর করে লাগিয়ে ফুল দিয়ে সাজিয়ে দিলাম। তো তারপর দেখো, এখানে ভোগ সব রেডি করে দিলাম। আর এদিকে দেখো আমার গোপালকে, ও বলছে ওর ছোটোবেলার ড্রেস পরিয়ে সাজিয়ে দিয়েছিলাম, ওর মনে পড়ে গেছে রিলস ভিডিও এসব দেখে। তো বলছে মা আমাকে সাজিয়ে দাও। তারপর ওকে ওর মানি সুন্দর করে সাজিয়ে দিল। সাজিয়ে এখানে দেখো গোপালের সাথে বসে বাঁশি বাজাচ্ছে। তারপর এদিকে আমার সব করা হয়ে গেল রেডি। তারপর আমি এখানে কৃষ্ণ শতনাম পাঠ করছিলাম। তো কৃষ্ণ শতনাম পড়ে অল্প নাম কীর্তন গিয়েছিলাম। তার অল্প পরে ভোগ ছুটিয়ে আমরা উপাস ভেঙে নিয়েছিলাম, প্রসাদ খেয়েছিলাম। আর রাত্রে কিছু খাইনি। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে তোমরা প্লিজ একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আশা করি সবার ভালো লাগবে। আর আমার সোনাকে বলছিলাম রিলস বানাতে, কৃষ্ণ সেজেছে, তার এত ঘুম লেগেছিল আর রিলসও বানালো না, কিছু না, কান্নাকাটি করে কাপড় চাপড় খুলে দিল। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। টাটা, বাই বাই।